হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। তো এখন যাচ্ছি আমি পড়তে, চলো পড়ে এসে কথা হবে। মাত্র এলাম আমি পড়ে, এখনো পিঠে ব্যাগ ব্যাগ আমি এই মাত্র এলাম। এবার যাব উপরে গিয়ে হেজাবটা খুলবো, মানে সোয়েটার ওয়েটার সব খুলবো, যেহেতু সকালবেলার দিকে ঠান্ডা থাকে তাই সোয়েটারটা পরে যায়। চলো গাইস, জানলাগুলো খুলে দিই। সব জানলাগুলো খুললে না ঘরে ভীষণ আলো আসে আর দেখতে ভালো লাগে। অন্ধকার ঘর আমার পছন্দ নয়। ওই দিককার জানলাটা খুলতে পারি না, কারণ আমাদের বাড়িতে আবার বিড়ালের উৎপাত খুব বেশি, তাই আর কি। আর এই যে আমি হিজাব খোলা হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তারপর দেখলাম মা এখানে দিয়ে দিল ডিম সেদ্ধ, মায়ের একটা আমার একটা। তো চলো আমি খাই ডিম সেদ্ধ। আসলে শরীরটা হালকা হালকা একটু খারাপ, তো তাই ডাক্তারে বলেছিল ডিম সেদ্ধ দুধ এসব খেতে, তাই আর কি মা এখানে ডিম সেদ্ধ করে দিয়েছে। আর কালকে থেকে যেহেতু রোজা স্টার্ট, তো দুধ নিয়েও শুরু হয়ে যাবে আমাদের এখানে, মানে আমাদের বাড়িতে আর কি। তো এখানে দেখো পুঁইশাক গাছটাও বেশ ভালোই মানে হচ্ছে আর কি, কারণ কিছুদিন আগেই কিন্তু পুঁইশাক গাছটা লাল হয়ে গেছিল, এখন দেখছি আবার ভালোই হচ্ছে। ডিম সেদ্ধ খাওয়ার পর নিচে এসে আবার এই কমলা লেবুটা খেলাম। মা অর্ধেকটা খেলো, আমি অর্ধেকটা, মানে যা খাই আর কি, যেহেতু বাড়িতে দুজনেই আছি তাই যা খাই একদম মিলেমিশে খাই। আর এখানে দেখো একে কত বড় হয়ে গেছে। আর দেখো গাইস, তোমাদের তো আমি একটা ভিডিওতে আমাদের গাছের বকুলগুলো দেখিয়েছিলাম। এবার দেখো কত সুন্দর হয়েছে। এবার যেন এরকম সুন্দর মতো আমগুলোও হয়, তাহলে এভাবেই তোমাদের আমি সুন্দর মতো গাছ ভর্তি আমগুলোও দেখাতে পারবো। সত্যি গো, গাছ ভর্তি বকুল দেখতে আমার তো ভীষণ ভালো লাগে, মানে সামনে থেকে এত সুন্দর লাগে সে কি বলবো। আর প্রত্যেকের গাছে প্রচুর বকুল এসেছে, শুধু আমাদের বলতে নয়, সরি গাছগুলোতেই এসেছে। এখানে দেখো ছোট্ট ছোট্ট কিন্তু লাউ ধরেছে, সাথে ফুলও হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের কুল গাছটা সব পাখিতে অলরেডি খেয়ে শেষ করে দিয়েছে। এখন এই কটাই মা বাগিয়ে রেখেছিল বলে রোদে দিয়ে ভালো মতো শুকিয়ে এখন দেখো গুড় দিয়ে আচার করছে। এই আচারটা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি খুব ভালো মতো। যেহেতু ওখানে মা আচার করছে, তাই মা এখানে বললো শাক কটা বেচে দে, না হলে আবার রান্নায় দেরি হয়ে যাবে। আমি মাকে এখানে শাকগুলো বেচে দিলাম। তারপরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তার কিছুক্ষণ পর আমি নিচে এসে দেখলাম এখানে আমাদের রান্না হয়ে গেছে। আজকে মা করেছে কিন্তু গাইস, আমাদের নিচে থেকে আমার ছাদের ফুলগুলো যে কত সুন্দর লাগছে একবার জাস্ট তোমরা দেখো। কাকসা কয় হ্যাঁ, একটা মানুষের কেন রাগ ধরে না? আমি ভিডিও শ্যুট করছি আর এই অবস্থা আমাদের বাড়ির এখানে, মানে পাশের বাড়ি বড় আমাদের বাড়ির কাজ হচ্ছে, মানে ভাবো কি পরিমাণে মানুষের রাগ ধরে। তোমরা তো দেখতেই পেলে কি পরিমাণে আওয়াজ হচ্ছে। তাও এখানে আমি একটু রিল শ্যুট করলাম। তারপরে মানে রিল শ্যুট বলতে ওই রমজানের জন্য রিল শ্যুট করতে হয়েছিল, তো সেটাই করলাম। অ্যান্ড তারপরে এখানে দেখো ওপরে ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিচ্ছি, চাদরটা পাল্টে নিলাম। যেহেতু কালকে থেকেই রমজান শুরু হয়ে যাচ্ছে, তাই এই সমস্ত কাজগুলো আমি আজকেই সেরে ফেলছি। এই চাদর পাল্টানো, সবকিছু গুছিয়ে রাখা, এইগুলো আর যাতে কালকে কোনো কাজবাজ না করতে হয়। যেহেতু কালকে প্রথম রোজা, জানি একটু কষ্ট হবে, তাই আমি পড়তেও যাব না আর স্কুলও যাব না, এটাই ঠিক করে রেখেছি। তো দেখা যাক কি হয়। স্কুলটা তো যাবই না পড়তে, যদিও বা যাই, সেই সব তোমরা আমার জানতে পারবে কালকের ভিডিওতে। মানে ভাবলেই কতটা খুশি লাগছে যে কালকে থেকেই আমাদের সবার আনন্দের দিন শুরু হতে চলেছে। আমার তো ভীষণই ভালো লাগছে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডটা গোছানো হয়ে গেল। আর জানো তো আজকে সারাদিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে, এখন আমার স্নান করা হয়নি গো, শুধুমাত্র এই রুমটাই গোছানো হলো। এখন স্নান করে এসে এইটা গোছাবো, মানে টেবিলটা, তারপরে চেয়ারটা, এখনো অনেক কিছুই বাকি আছে। তারপরে পাখার ওপরে ওই কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো গোছাবো। আর আমার এখনো স্নান করা হয়নি, প্রথমে আমি আগে স্নানটা করে আসবো। তো স্নান করে এসে দেখছি মা এখানে বিমস গুলো সব তুলছে, মানে গাছ ভর্তি বিমস হয়ে গেছিল, তো না তুললে এবার গাছ মোটকে যেত, মানে এতই হয়ে গেছিল। তো দেখো কত সুন্দর বিমস হয়েছে, ভীষণ ভালো কিন্তু। তো এরপর কিন্তু দেখো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই মা আর আমি বেশি দেরি করিনি, ভাত খেতে বসে পড়েছিলাম। যেহেতু সকাল থেকে তেমন কিছুই খেয়েছিলাম না দুজনে মিলে, তাই আগে ভাতটা খেয়ে নিলাম। মেহেন্দি, যেহেতু কালকে আমাদের পবিত্র রমজান শুরু হতে চলেছে, তাই একটু হাত ভর্তি মেহেন্দি না পড়লে হয়। হ্যাঁ, যদিও বা হাত ভর্তি করিনি, বাট একটু তো মেহেন্দি ছোঁয়া রাখতেই হবে। কিন্তু কেন জানি না আমার আজকের মেহেন্দির ডিজাইনটা একটুও পছন্দ হয়নি। মানে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ঘুমানোর চেষ্টা করছিলাম,
কিন্তু তা মানে ঘুম পেয়েই গিয়েছিল। তারপর ভাবলাম না, আমি রাতের অপেক্ষায় থাকবো না, যা করতে হবে দুপুরের মধ্যেই সারতে হবে। তাই আর কি দুপুরেই মেহেন্দি পড়ছিলাম, একটু তাড়াতাড়ি করছিলাম যাতে ঘুমাতে পারি। ঘুম তো আর হলোই না, সেই দেরি হয়ে গেল। তার উপরে আবার মেহেন্দিটাও আমার ঠিক মনের মতো হয়নি। তো আমার তো ভীষণ মানে ভীষণ ভালো লাগছে না, ভালো লাগছে কিন্তু ভীষণ ভালো লাগছে না। যাই হোক, আমি অপেক্ষায় আছি মেহেন্দিটা কবে উঠবে, আবার আমি সুন্দর করে পরবো। আর আবারও তোমাদের একটাই কথা বলছি, কালকে যেহেতু পবিত্র রমজান শুরু হতে চলেছে, কালকে আমাদের মানে ফার্স্ট রোজা। তো ফার্স্ট রোজা অনেক ভালোভাবে কাটুক, এটাই আল্লাহর কাছে চাই। অনেক সুস্থভাবে কাটাও তোমাদের রোজা ফুল ফ্যামিলির সাথে। আর আমাদের জন্যও দোয়া করো যেন আমরাও সুস্থভাবে রোজাটা কমপ্লিট করতে পারি।